পঞ্চগড়ের প্রধান খনিজ সম্পদ ভূগর্ভস্থ পাথর। প্রতি বছর এখান থেকে হাজার হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। সারা দেশের প্রয়োজনীয় সিংহভাগ পাথর পঞ্চগড় থেকে সরবরাহ করা হয়ে থাকে। এই পাথর দিয়ে নির্মিত হয় বাড়িঘর, রাস্তাঘাট, সেতু, কালভার্ট। প্রতি বছর ভারতের উজান থেকে নেমে আসা বন্যার পানিতে নদীগুলো বয়ে নিয়ে আসে বিপুল পরিমাণ ছোট ও মাঝারি আকৃতির পাথর ও কয়লা, যা সারফেস ডিপোজিট হিসেবে জমা হয়ে মাটির নিচে পাওয়া যায়। পঞ্চগড়ে সামগ্রিকভাবে ৫০ থেকে ৬০ বছর ধরে কয়েক হাজার পাথর শ্রমিক পাথর উত্তোলন করে আসছেন। পঞ্চগড় থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ট্রাক পাথর রপ্তানি হয়। নদীর বুকে লুকিয়ে থাকা এই পাথর, বালি আর কয়লা সম্পদকে কেন্দ্র করে কিভাবে বদলে দিতে পারে দেশের অর্থনীতির চিত্র, তা জানাবো আমাদের সহকর্মী মেহেদী হাসানের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সমগ্র পঞ্চগড় যেন পাথরের খনি। এখানে মাটির নিচে প্রাকৃতিকভাবে পাথরের সন্ধান মেলে। পঞ্চগড়ের উল্লেখযোগ্য নদীসমূহের তলদেশে কিংবা সমতল ভূমি খনন করলেই পাওয়া যায় পাথর। পঞ্চগড়ে নদী-নালা, খাল-বিল এবং সমতল ভূমি, আবাদি জমি, যেখানে খোঁড়াখুঁড়ি সেখানেই পাথর, কোথাও কম কোথাও বেশি। পঞ্চগড়ে মূলত মহানন্দা, করতোয়া, তালমা, তীরনই, ডাহুক সহ বিভিন্ন নদীতে পাথর উত্তোলন করা হয়। এসব নদীর উৎস ভারত। মহানন্দা নদী আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলা বান্ধা থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত দুদেশের সীমানা দিয়ে প্রবাহিত। এই নদীর এপারে তেঁতুলিয়া, ওপারে ভারতের শিলিগুড়ি। একটু দূরেই ভারতের রেল স্টেশন ও বাগডোগরা বিমানবন্দর। ফুলবাড়িতে রয়েছে স্লুইস গেট। ভারতীয় কর্তৃপক্ষ কখনো স্লুইস গেট বন্ধ রাখে, আবার কখনো খুলে দেয়। খুলে দিলেই পানির স্রোতে বিভিন্ন আকৃতির প্রচুর নুড়ি পাথর ভেসে আসে। বছর ঘুরে নদী ও আবাদি জমি থেকে পাথর উত্তোলন করা হয়। নদীতে যখন পানি কম থাকে তখনই শুরু হয় উত্তোলনের মৌসুম। বাংলা বান্ধা থেকে তেঁতুলিয়া সদর পর্যন্ত গ্রামের প্রায় সব পরিবারের কোনো না কোনো সদস্য পাথর সংগ্রহের কাজে জড়িত। এটা তাদের পারিবারিক পেশা বা ঐতিহ্যে দাঁড়িয়ে গেছে। কেউ পাথর তুলছেন, আবার কেউ নদীর ঘাট থেকে সে পাথর কিনে এনে মেশিনের কাছে দিচ্ছেন। এই করেই চলছে দেশের সর্ব উত্তরের জনপদ তেঁতুলিয়ার মানুষের জীবন। ভোর হতেই পাথর শ্রমিকরা কোদাল, শিক ও চট বা প্লাস্টিকের বস্তা নিয়ে দলে দলে নদীতে আসেন। প্রথমে লোহার শিক দিয়ে পানির নিচে খুঁচিয়ে দেখা হয় পাথর আছে কিনা। থাকলে কোদাল দিয়ে পাথর তোলা হয়। পাথর শ্রমিকেরা যে পাথর উত্তোলন করেন তা ফড়িয়া পাইকারদের কাছে বিক্রি করেন। বিক্রয় মূল্য গড়ে প্রতি সিএফটি পাথর ২৫ থেকে ৩০ টাকা। তারপর সেসব পাথর মহিলা শ্রমিক দিয়ে বাছাই করেন। বড় বড় বোল্ডার পাথর মেশিনের সাহায্যে ভাঙা, সাইজ ও বাছাই করে নেন। বিভিন্ন সাইজের পাথর বড় মহাজনের কাছে বিভিন্ন দামে বিক্রি করেন। পঞ্চগড়ের পাথর পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি হিসেবে বিবেচনা করা হয়। পঞ্চগড়ের পাথর উত্তোলন এবং এর সরবরাহ বাণিজ্যিক আকার ধারণ করে যমুনা সেতু নির্মাণ পরবর্তী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চা বাগান, চা ফ্যাক্টরি, জেমকন, জেম জুট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠা হওয়ার কারণে। সাম্প্রতিককালে বাণিজ্যিকভাবে মহানন্দা, করতোয়া, ডাহুক, তালমা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে বালু ব্যাপক হারে উত্তোলন করা হচ্ছে। সীমান্তবর্তী এই জনপদের মানুষের জন্য মহানন্দা একাধারে আশীর্বাদ ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নাম। এই নদী যেমন তাদের অন্ন যোগায়, তেমনি তাদের জীবনকে বেঁধে রেখেছে এক অন্তহীন সংগ্রামের বেড়াজালে। পাথর, বালি আর কয়লার সাথে মিশে থাকা এই খেটে খাওয়া মানুষদের ঘাম আর অনিশ্চয়তার গল্প হয়তো মহানন্দার স্রোতের মতোই বহমান। জীবন জীবিকার এই কঠিন টানাপোড়েনের মাঝেই তেঁতুলিয়ার এই হাজারো শ্রমিক প্রতিদিন নদীতে নামেন কেবল দুমুঠো ভাতের নিশ্চয়তার খোঁজে। প্রিয় দর্শক, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। মহান আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োস্কোপের সাথে থাকুন।